এরকম মাংসের ঘুগনি হলে কার না ভালো লাগবে খেতে। আবার আমরা যখন বাইরে কোথাও ঘুগনি খাই তার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। তাই এই রেসিপিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে কিভাবে দোকানের মতো ঘুগনি বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নেব। সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মটরটাকে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, টমেটো কুচি। এখানে আলুটাকে টুকরো করে নিয়েছিলাম। এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে নিয়েছি চিকেনের পিস, মানে চিকেনটাকে টুকরো টুকরো করে নিয়েছিলাম। ওখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা। এখানে একটা দেখুন পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি একটা বাটিতে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি। এরপর জল দিয়ে মিশ্রণটিকে গুলে নিতে হবে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। গোটা জিরে আর তেজপাতা দিয়ে আলুর টুকরোগুলোকে একটু কড়াইতে দিয়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা টমেটোকে কিন্তু কুচি করে নিয়েছিলাম। দিয়ে দেব এবার চিকেনের টুকরোগুলো। কিছুটা সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 3টে বড় বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কিছুটা সময় ধরে ভালোভাবে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে সেই পেস্ট যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ ধরে কষাবো। কিছুটা সময় ধরে কিন্তু কষাতে হবে। এরপর সামান্য জল দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যে শুকনো লঙ্কাটা ফেলে দিলাম। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। কিছুটা পরে ঢাকা খুলে নিয়েছিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলা কিন্তু ভালোভাবেই কষে গেছে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই কষানোর মধ্যে দিয়ে দেব গরম মশলা। কষানোর সময় গরম মশলা দিলে কিন্তু দারুণ গন্ধ আসে একটা। দিয়ে দেব সামান্য জল, দিয়ে কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দেব। মটরগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর কিন্তু ঢাকা দেব না। একটু টেস্ট করে দেখে নেব যে লবণ, চিনি সবকিছু পারফেক্ট হলো কিনা। দিয়ে দেব জল। ফোটা শুরু হয়ে গেছে। কিছুটা সময়ের জন্য কিন্তু ফুটতে দিতে হবে। এরপর দিয়ে দেব 2 চামচ তড়কা মশলা।
তড়কা মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা কিভাবে বানিয়েছিলাম এই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলের শর্টসে আছে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। রান্নাটি কিন্তু একদম রেডি, আমাদের কিন্তু মাংসের ঘুগনি একদম রেডি। তা বন্ধুরা, কেমন লাগছে বলুন রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আজ তবে এইটুকুই থাক, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।